মায়া রাগো আজকে তোমাকে লেগে সুন্দর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে মজাদার কাঁচা আমের ভর্তা বানাইছি, সাথে হচ্ছে কি ঝাল ঝাল 2 রকমের টক দিয়া ফুচকা। আজকের এই ভিডিওটা তোমরা দেখতে দেখতে জাগো মোহে রুচি নাই, হ্যাঁ গো রুচি একবার দৌড় ফাইরা ফেরা এরপরে বুঝছো নি। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের খুবই জনপ্রিয় রান্না। আমার মায়ের হাতের মাটির চুলার মধ্যে নদীর পাঙ্গাস মাছ রান্না করবে। ধোয়ার গন্ধে আর দেশি মশলার স্বাদে যেন ফিরে গেলাম শৈশবে সেই গ্রামের দিনে। খোলা আকাশ, মাটির চুলার আগুন আর নদীর মাছ, এই স্বাদ সত্যি অতুলনীয়। পুরো ভিডিওটা দেখতে থাকো, গ্রামের রান্নার আসল মজা উপভোগ করতে পারবে। দেখতেই তো পেলে আজকে বাড়িতে নদীর বিশাল বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তারপরে এই দেখো খেতে টাটকা টাটকা অনেকগুলো সবজি। তারপর মা মাটির চুলার মধ্যে আগুন ধরিয়ে দিলেন। তারপর কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া দিলেন। ব্যাস আর কিছুই না। মায়ের হাতে রান্না এমনিতেই মজা, এমনিতেই বেস্ট, আর কিছু অন্যরকম মশলা লাগেই না। এই দেখো কত সুন্দর লোভনীয়, একদম লাল লাল ভুনা হয়েছে, দেখে খাইতে ইচ্ছা করতেছে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমার মা দিয়ে দিলেন কিছু টমেটো। টমেটো দিলে হয় কি ডিম ভুনাটা খেতে আরো বেশি ভালো লাগে। তারপরে শেষ পর্যায়ে আমার মা দিয়ে দিলেন কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এটা দিলে আরো বেশি গ্রান হয়, খেতে ভালো লাগে, খুবই অনেক স্বাদ হয়। এই দেখো ইয়াম্মি ডিম ভুনা। তারপর আমার মা আর একটা কড়াইয়ে বসে দিলেন পেঁয়াজ, তারপর সেম ভাবে সব রকম মশলা দিলেন। এখন রান্না হবে নদীর পাঙ্গাস মাছ। নদীর পাঙ্গাস মাটির চুলার মধ্যে রান্না করে যে খেয়েছো সে বুঝেছো এটা যে কত পরিমাণে মজা আর ইয়াম্মি লাগে। খাওয়া লাগবে মানে এটা গ্রান শুনে একদম পেট মন দুইটাই ভরে যায়। দুন্দুল দিয়ে একটি কষানোর পর তারপর সাথে কিছু টমেটো দিয়ে দিতেছি তরকারি ঝোলের মধ্যে। আর এই মাটির চুলার মধ্যে এই ঝোল তরকারিটা এই যে দেখো আমাদের রান্না শেষ। এখন উপরে ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি, রান্না শেষ। তারপর একটা প্লেট নিয়ে গরম গরম ভাত নিচ্ছি, খাওয়ার জন্য একদম মন বেকুল হয়ে গেছে, কখন খাবো একদম তাড়াহুড়া করতেছি। সবার প্রথমে দিয়েছে পাঙ্গাস মাছ, যে ডিম ভুনাটা ঝাল ঝাল লাল লাল করে ভুনা করছিলাম সেই ডিম ভুনাটা। তারপর সাথে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, ঝাল ঝাল আবার খেতে পাই না, তোমরা তো সবাই জানো। তারপর ঝাল ঝাল করে মা খাইয়া সাথে কাঁচামরিচ নিয়ে নিছি। তারপরে এই দেখো মজা করে খাইতেছি। তারপর ডিম দিয়ে খাওয়ার পর আর কিছু ভাত নিলাম। তারপর এই দেখো পাঙ্গাস মাছের তরকারিটা কত লোভনীয় লাগতেছে। আর নদীর পাঙ্গাস তো এমনিতে অনেক মজা। আমি 2 পিস নিছি। আর এই তেলের পিস আছে না, আমার খাইতে খুবই ভালো লাগে। আমি তেলের পিস দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে আহারে জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। এত বেশি মজা লাগছে ভাত দিয়া খাইতে, সাথে ঝাল ঝাল কাঁচামরিচ খাইতেছিলাম। আর মাটির চুলে আমাদের রান্না হয়েছে তরকারি, এটাকে আর মজা না হইব, সেই লেভেলের মজা হয়েছে। আমি একদম তৃপ্তি করে মন ভরে খাইছি। তারপর সবার লাস্টে খেয়েছিলাম একটা বিশেষ মজাদার ডাল দিয়ে, মিষ্টি আলু এবং আম দিয়ে রান্না করছে। এই ডালটা টক টক লাগে, মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। সাথে আমি অনেকগুলো কাঁচামরিচ ভেঙে নিছি যাতে ঝাল ঝাল লাগে। লাস্ট পর্যায়ে এই টক ডালটা দিয়ে কাঁচামরিচ দিয়ে খেতে অনেকই ভালো লাগছে। তো আজকে সবগুলি খাবার খুবই মজার ছিল, ইয়াম্মি। আজকে দিনটা না অনেকই স্পেশাল আমার কাছে, কারণ আজকে ঝুড়ি ভরা ফুচকা এবং 2 রকমের ঝাল ঝাল টক এবং গাছের কচি কচি আম দিয়ে ওয়ালবড়ি দিয়ে ভর্তা বানিয়েছি। সবগুলো খাবার এতই লোভনীয় যে তোমরা দেখলে তোমাদের মুখে লোলাইসা পড়বো, আমি কিন্তু কনফার্ম। দেখতেছো কত যে লোভনীয় আর সুন্দর লাগতেছে। আজকে বাড়িতে আমার মা অনেকগুলো ফুচকা ভেজেছে এবং ঝাল ঝাল করে 2 রকমের টক বানিয়েছে। সাথে একটা টক হচ্ছে ঘন তেঁতুলের টক, আর একটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়া পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে একটা টক, একদম 2টাই ঝাল ঝাল, কিন্তু দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে না, আর খাইতে কিন্তু সেই লাগছে। বিশেষ করে এই টক 2টা দিয়ে খাইতে ফুচকাটা বেশি ভালো লাগছে, মানে জমে উঠছে আর কি। বাড়িতে এত মজা করে টক বানিয়ে এতগুলো ফুচকা সামনে না খাইতে কার না ভালো লাগে বলো তো? সবারই কিন্তু মন চায় আমাদের ফুচকা খাইতে ইচ্ছা করলে আমরা বাড়িতে এরকম জমজমাট করে বানায় খাই, আমাদের দোকানে যাওয়া লাগে না, বাড়িতে একদম তৃপ্তি মিঠাই খাই। এত পরিমাণে পছন্দ লাগে ঝাল ঝাল টক দিয়ে ফুচকা খেতে। আচ্ছা তোমরা বলো তো, এখন তো আমি 2 রকমের টক বানিয়েছি, তোমাদের কোন টকটা পছন্দ, মানে কোনটা দেখতে বেশি লোভনীয় লাগতেছে এবং তোমাদের খাইতে মন চাইতেছে বলো তো? আমার তো অবভিয়াসলি 2টাই পছন্দ হয়েছে। তো ফুচকা খাওয়া যখন শেষ
করলাম। এখন হয়েছে কি আমি তেঁতুলের টক গুলা আর নাগা টকটা মানে আমি হুদা খাইতেছি। আমার না খুবই ভালো লাগে এরকম হুদা টক খাইতে। আমি কখনো দোকানে গেলে এরকমই করি, মামাদেরকে বলি বেশি করে শুধু হুদা টক দেন, আমি খাই, ভালো লাগে আমার খাইতে। এখন যেহেতু নিজের বাড়িতে বানাইছে, নিজের হাতে একদম বাটি বইরা একদম মন বইরা খাইতেছি, টকে আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু ঝাল ঝাল তো এই জন্য ভালো লাগে আর কি। ঝাল লাভার বলে কথা। আমি এত মজা করে খাইতেছি আর এদিক দিয়ে আমার ভাইয়ের তো মুখটা লোল পড়ে নাকি যাইতেছে, এই জন্য সেও আইসে খাওয়ার জন্য। ছেলে হলে কি ওর ভাই কিন্তু ঝাল ঝাল টক টক খাইতে পারে, মানে আমি বলতে চাইছি অনেক ফুচকা খাইতে পারে আমার ভাইও। এখন আমার ভাইও খাইতেছে, আমার খাইতেছে, দুই ভাই বোনে মিল্লা এনজয় করে খাইছে, কি যে ভাল লাগছে ফুচকা গুলা। তারপর এই দেখো তোমাদেরকে এখন দেখাবো আমাদের গাছের আমদা যে আমরা ভর্তা বানাইছিলাম। দেখো মাশাল্লাহ কত সুন্দর বড় বড় কাঁচা কচি আম। আর আমাদের গাছের আমগুলো না দেখতে যেমন সুন্দর না খাইতে কিন্তু খুবই মজা লাগে আর কি, বুঝছো। আর ভর্তা বানাতে কথাই নেই। তো আজকে আমরা স্পেশাল ভর্তা বানাবো, গাছের ওয়ালবড়ি এবং গাছের কচি কচি কাঁচা আম দিয়ে ভর্তা। এই দুইটার কম্বিনেশনে এত বেশি মজা লাগে এই ভর্তাটা, কি বলবো আমি, বাসা নেই আমার। তারপর এই দেখো আমার ভাইয়া আমগুলো কেটে নিতে আসছে। আসলে আমার ভাইয়ের হাতের এই আমের ভর্তাটা যে কি মজা হয়। তারপর দেখো আমরা কত রকমের মশলা দিতেছি। এই আমের মধ্যে আমরা অনেক রকমের মশলা দিয়ে বানাই, এই জন্যই তো এই ভর্তাটা এত বেশি মজা হয়। আর সাথে কিন্তু কুচি কুচি করে ওয়াল বড়ি দিয়ে দিচ্ছি। তারপর আমার ভাইয়া সব মশলা দেওয়ার পর সুন্দর করে আমার ভাইয়ের হাতে ভালো করে মাখায় নিতে আসছে, একদম রস আলো লোভনীয় করে। আহারে কি যে গ্রান বেরিয়েছে। যখন আমার ভাইয়া মা খাইতেছিল তখন আমার মুখ একদম লোলা এসে পড়ছে, যেন কখন খাবো। এই গরমের মধ্যে আম ভর্তা জাস্ট সেরা। ভর্তা বানানো শেষ। ভর্তা বানানো শেষ হচ্ছিল মতন আমার ভাই আমার ডাক্তার ছিল খাওয়ার জন্য, আমি ওর দেই না করে জটপট করে এসে পড়লাম। তারপর দুই ভাই বোন মিলে মজা করে খাইলাম, কি যে স্বাদ লাগছে গো তোমাকে আমি কি কইতাম। মানে তো প্রচন্ড গরমের মধ্যে এই ওয়াল বড়ি আর কাঁচা আমের ভর্তাটা মানে এত পরিমাণে ভালো লাগতেছিল, একদম গরমের ক্লান্তিটা দূর হয়ে গেছে, সেই একটা তৃপ্তি লাগছে। আর ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম, দুই রকমের মরিচ দিয়ে, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে। যখন আম ভর্তাটা খাইতেছিলাম না, দাঁতে যখন এই ছোট ছোট ওয়াল বড়িগুলো পড়তাছিল কামড়ে কামড়ে, সেই ভাল লাগছে। মানে দুইটাই কিন্তু টক ফল, কিন্তু ওয়াল বড়ি থেকে না সুন্দর একটা গ্রান আসে, আমার ভালো লাগে এই গ্রানটা। আর ভর্তার মধ্যে তার কথাই নেই, ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তোমরাও চাইলে এরকম করে বাড়িতে এই গরমের মধ্যে এই দুই রকমের মানে টক ফল দিয়ে আর কি ওয়াল বড়ি আর কাঁচা আমদা ভর্তা বানাতে পারো, মজা লাগবে।